সমস্যা এই জায়গায়, আমাদের আলেম ওলামাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য। রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামিন শহীদ রক্ত দিয়েছে। সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। 1952-তে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা আজহার আলী রহমতুল্লাহি আলাইহি। আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। অনেকের কাছে, আলেম ওলামাদের কাছে এই সুরটা পছন্দ হয় না। ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে, আলেমরা কথা বলবে খুব শান্তশিষ্ট কণ্ঠে। এই যে একটা ধারণা ওনারা বদ্ধপরিকর করে রেখেছেন, কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা? মুহতারাম হাজিরিন, আমি বারবার বলছি, ইসলামের মূল কাজ হলো 3টি। ইসলামের 1 নম্বর কাজ হলো শিক্ষা, তালিম। ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে।